বনি ইসরাইল নিয়ে কোরআনে সবচাইতে বেশি আলোচনা, ফেরাউনকে নিয়ে সবচাইতে বেশি আলোচনা, নবী মুসা আলাইহিস সালামকে নিয়ে সবচাইতে বেশি আলোচনা। কেন এই ফেরাউন, এই বনি ইসরাইল, এই নবী মুসা, ওনাদেরকে নিয়ে এত বেশি আলোচনা কেন কোরআনে? এমনকি আমার রাসূলের নাম আছে কোরআনে, মুহাম্মদ এই শব্দটা আয়াতের মধ্যে আছে মাত্র 4 বার। সাহাবীর নাম আছে মাত্র একজনের, যে সাহাবীর নাম যায়েদ রাদিয়াল্লাহু আনহু, মাত্র একবার। অপরদিকে এক ফেরাউন বেটার নামই আছে 74 বার, 74। তাহলে এত বেশি কেন? অনেক বড় হুজুর ছিল, অনেক বড় পিশাব ছিল, অনেক বড় বুজুর্গ ছিল এজন্য না, অনেক বড় ভণ্ড ছিল ও কারণে আল্লাহ এনেছেন। কেন? কারণ ও যে ভণ্ড হিসাবে ভণ্ডামি করেছে, ওই রকম ভণ্ড আরো বহু আসবে কিয়ামতের আগে। এক ফেরাউন লোকান্তরে, লক্ষ ফেরাউন ঘরে ঘরে। এখন নতুন নতুন যত ফেরাউন আসবে, ওগুলোর মোকাবেলা কিভাবে করতে হবে নবী মুসার মতো করে, আল্লাহ সেই সবক শিখিয়ে দিয়েছেন পাক কোরআনে। এর মধ্যে মজার বিষয়, আমাদের উপর নামাজ দেওয়া হয়েছিল কয় ওয়াক্ত? সবাই জানেন। আল্লাহ প্রথমে দিয়েছিলেন কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। মেরাজের গিফট, মেরাজের তোহফা, মেরাজের হাদিয়া। আল্লাহ নবী কিন্তু এটা নিয়ে খুশি হয়ে ফিরে আসা শুরু করেছিলেন। কারণ হাদিয়া বেশি হলে খুশি হন না কম হলে খুশি হন? মনে করেন আমি 12 হাট্টে আসলাম, আগে কোনোদিন এসেছে কিনা আমার মনে নাই, তো এখন মনে করেন যাওয়ার সময় আমার ইয়া বড় একটা হাদিয়া দিয়ে দিলেন, মানে হুজুর এটা আমাদের এলাকার বিশেষ এই জিনিস হয়, যান গাড়িতে করে নিয়ে যান। ইয়া বড় একটা দিলে আমি বেশি খুশি হব, নেট্টুখানে দিলে বেশি খুশি হব? স্বাভাবিক হাদিয়া বড় হলে খুশি বেশি হবে। তা আল্লাহ নবীকে আল্লাহ 50 ওয়াক্ত দিলেন, নবী খুশি হবেন না বেজার হবেন? অবশ্যই খুশি হবেন। হাদিয়া যত বেশি, খুশিও তত বেশি। আর আমার নবীর জন্য 50 ওয়াক্ত কোনো ব্যাপার? আমার নবী নফল নামাজই পড়েন এত বেশি, পা মুবারক পর্যন্ত ফুলে যায়, সুবহানাল্লাহ। তো যিনি নফল পড়তে পড়তেই পা ফুলিয়ে ফেলতে পারেন, ফরজ তো আরো মজার সাথে পড়বেন। কেন? নফল নফলই, ফরজ ফরজই। কোটি কোটি নফল মিলালেও 1 রাকাত ফরজের সমান হবে না, ফরজের সঙ্গে কোনো তুলনাই চলে না। তা আমার নবীর জন্য 50 ওয়াক্ত কেন, 500 ওয়াক্ত অত ব্যাপার না। আমার নবী আরো মজার সাথে, আরো খুশির সাথে তিনি আদায় করবেন। কারণ আমার রাসূল দেখেন না, রোজা রাখলে এমন রোজা রাখেন, সাহরিও খান না, ইফতারও খান না, নিয়মিত না, মাঝে মাঝে এমন রোজাও রেখেছেন, এটাকে সাওমে উসাল বলে। এটা আমাদের জন্য জায়েজে নেই, হারাম। তো নবীর জন্য অনুমতি ছিল, সাহারিও নাই, ইফতারও নাই, দিনেও খেতেন না, রাতেও খেতেন না, লাগাতার রাখতেন আর রাখতেন আর রাখতেন, রাখতেই থাকতেন। সাহাবীরা অনুমতি চেয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমরাও রাখি। নবী বলেছেন খবরদার, আইয়ুকুম মিসলি, আরে তোদের মধ্যে কে আছে আমার মতো? আবিতু ইনদা রাব্বি ইউতাইমুনি ওয়া ইয়াসকিনি, আমি আমার রবের সঙ্গে রাত কাটায় দেই, আমার রবই আমারে খাওয়ায়, আমার রবই আমারে পান করায়। এই খাওয়া আসমান ফুটা হয়ে নাজিল হওয়া খাওয়া না, এই খাবার হলো দিলের মধ্যে ইবাদতের, জিকিরের, তেলাওয়াতের এমন স্বাদ, এমন মজা ঢেলে দেয়, আমার যে খাবার নাই ওই চিন্তায় আমার মাথায় কাজ করে না। পেরেশানের সময় আল্লাহ তাআলা এগুলোকে দিলের খোরাক বানায় দেয়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরে দিল ঠান্ডা হয়, অন্তর প্রশান্ত হয়। এই যে আয়নাঘর আবিষ্কার হয়েছে, 1, 2টা 3টা হয়তো সরকার দেখেছে, আরো 700 800 তাদের বক্তব্য মতেই পুরো বাংলাদেশে আছে। এই আয়নাঘরের দেয়ালে কি লেখা দেখেন? আয়নাঘরের দেয়ালে কোনো রবি ঠাকুরের বাণী দেখবেন না, নজরুলের কোনো ডায়লগ দেখবেন না, শাহবাগীদের কোনো চেতনার কথা দেখবেন না। দেখবেন হয়তো কোরআনের কোনো আয়াত লেখা, নবীজের কোনো হাদিস লেখা, কোনো দোয়া লেখা, কোনো দুরুদ লেখা, অথবা শাহাদাতের তামান্নার কথা লেখা। কেন? কারণ মানুষ বিপদে পড়লে অন্তত বোঝে যে রক্ষা করার মালিক একজনই, তিনি কে? আল্লাহ। এখানে ঠাকুররা ডাইকে লাভ নাই, নজরুলরা ডাইকে লাভ নাই, শাহবাগীরা ডাইকে লাভ নাই। এবং এই জিনিসগুলো, এই দেয়াল লিখনগুলোই প্রমাণ করে এই মাটি তাওহীদের, এই আসমান তাওহীদের, এই জাতি তাওহীদের। যতই চক্রান্ত করুক, ষড়যন্ত্র করুক, এই জাতিকে ঈমান থেকে, তাওহীদ থেকে, নবী প্রেম থেকে কিছুতেই দূরে সরাতে পারবে না। উল্টো জুলুম যত বাড়বে, উম্মার ঈমানের জাগরণ তত বেশি বাড়তে থাকবে ইনশাআল্লাহ। জুলুম করে করে কখনো মানুষের ভেতর থেকে আদর্শ দূর করা যায় না। তামান নবী 50 ওয়াক্ত পেয়ে খুশি ফিরে আসছিলেন। রাস্তায় তাকে একজন নবী বলেছিলেন আল্লাহর কাছে গিয়ে একটু কমায় দিতে বলেন। সেই নবীর নাম কি? মাশাআল্লাহ, সবাই জানেন। কেন বলেছিলেন? নবী মুসা আলাইহিস সালাম কেন বললেন, কিভাবে বললেন, এই যুক্তি কিন্তু এই হাদিসের মধ্যে আছে। তিনি বলেছিলেন যে আমি যদি আপনার উম্মতরে দেখি নাই, কিন্তু বনি ইসরাইলটা চরানোর অভিজ্ঞতা আমার আছে। ওই সব নবীকে দিয়ে আল্লাহ তাআলা ছাগল চড়িয়েছেন না? কেন? ছাগল চড়ায় উম্মত চড়ানোর ট্রেনিং, মানে ব্যাপারটা চিন্তা করেন। আমি বলছি না যে আমরা ছাগল,
এটা না। কিন্তু ছাগল চড়িয়ে উম্মত চড়ানোর ট্রেনিং আল্লাহ নবীদের ভেতরে দিয়ে থাকেন। তার মানে ছাগল চড়াতে যেভাবে প্রচুর ধৈর্য লাগে, এই ঘাউরা উম্মত, ঘাড়তেরা উম্মত, একগুঁয়ে উম্মত, এগুলোরও চড়াতে অনেক ধৈর্য লাগে। এর মধ্যে নবী মুসার যে জাতিটা ছিল ওদের সাথে আমাদের বড় মিল আছে, বড় মিল আছে। এজন্য হাদিসে আছে, নবী বলেন, তোমরা তোমাদের পূর্ববর্তী জাতির অনুসরণ করবা। এমনকি ওরা যদি কখনো গুইসাপের গর্তে গিয়ে ঢোকে, গুইসাপের গর্তে মানুষ ঢুকতে পারে না, তাও বলছেন নবী, যদি কোনোদিন গুইসাপের গর্তে গিয়ে ঢোকে, আমার উম্মত এই কামটাও করবে, ওরা গিয়ে গুইসাপের গর্তে ঢুকবে। এমনকি নবী বলেন, ওদেরকেও যদি নিজের মায়ের সাথে প্রকাশ্যে জিনা করে, আমার উম্মতের মধ্যে এমন কপাল পোড়া তৈরি হবে যে নিজের মায়ের সাথে প্রকাশ্যে গিয়ে জিনা করবে। সাহাবীর অবাক হয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, কাদের কথা বলছেন? আল ইয়াহুদ ওয়ান নাসারা, আপনি কি ইহুদি আর খ্রিস্টানের কথা বলছেন? নবী বললেন, ফামান, ওদের কথা বলছি না তো কার কথা বলছি? তো ইহুদিরাও বনি ইসরায়েল, খ্রিস্টানরাও বনি ইসরায়েল। তো বনি ইসরায়েলের অনুসরণ যে এই জাতি করবে, এই ভবিষ্যৎবাণী আল্লাহ রাসূলই করে গিয়েছেন তার সময়। নবী মুসা বললেন, বনি ইসরায়েল রে, চড়ানোর অভিজ্ঞতা তো আছে, তা আপনার উম্মত পারবে না 50 ওয়াক্ত, আল্লাহকে গিয়ে একটু বলেন কমায়া দিতে। আল্লাহ রসুল গেলেন, তার কথা শুনে নবীর কাছে যৌক্তিক মনে হলো। আল্লাহ তাআলা 50 থেকে 45 আনলেন, আবার পাঠালেন 40, আবার পাঠালেন 35, আবার পাঠালেন 30, এভাবে কমতে কমতে হলো কত? 5। তখনও কিন্তু সেই নবী বলেছিলেন, সেই নবী মানে কোন নবী? মুসা আলাইহিস সালাম, রসুল আরেকবার যান, আরেকটু কমায় আনেন। বলেন নাই? বলেছেন। তিনি বুঝতে পেরেছিলেন, আর যাই হোক, এই জাতি অন্তত ফজরের সময় যে আইলসামি দেখাবে, বোম ফুটলেও ঘুম ভাঙতে চাইবে না, এই অবস্থা হবে। তো সেখানে 5 ওয়াক্ত নামাজ, এটা তাদের জন্য আসলে একটু কঠিন হবে, একটু জটিল হবে। দেখেন না, বাংলাদেশে মসজিদ কমিটির লোকগুলোই ঠিক মতো ফজর পড়ে না। বাকি লোকের আল্লাহ বাদ দেন, কমিটির লোকগুলো যদি অন্তত আসতো মসজিদে, আর না হলে একটা কাতার তো ভরতো। কারণ কমিটিতে এই পরিমাণ লোক নাই যে এক কাতার ভরবে, অবশ্যই আছে। হ্যাঁ, জোহরে, আসরে, মাগরিবে তাদের যুক্তি থাকতে পারে। জোহরে হয়তো খেতে আছে, আসরে হয়তো শহরে গেছে, মাগরিবে হয়তো তাও কোনো জরুরি কাজে আটকে আছে। ফজরের সময় কি যুক্তি দিবে? ওই ঘরেই তো আছে, ভাঙা খাটেই তো আছে, বোরকলেই তো আছে। এখন তার অন্য কোনো যুক্তি দেওয়ার সুযোগ নাই, কারণ ফজরে কেউ খেতে নাই, ফজরে কেউ শহরে নাই, ফজরে কেউ অন্য কাজে নাই। আর 2-1 যদি নাইট ডিউটি করে, অথবা কেউ যদি কোনো ড্রাইভিং করে যে তাকে ট্রিপ নিয়ে চলে যেতে হয়েছে ঢাকা শহরে, ভিন্ন আলাপ। এরকম কয়জন? পুরো এলাকায় কয়জন? অধিকাংশ তো ঘরেই আছে, তাও কেন আসলো না মসজিদে? তার মানে ডাল মে কুচ কালা হ্যায়। তো নবী মুসা বলেছিলেন, আরেকটু যান, আল্লাহকে বলেন আরেকটু কমায় দিতে। আমার নবী আর রাজি হন নাই। কেন? কয়বার যাওয়া যায়? তার মধ্যে প্রতিবার কমেছে কয় ওয়াক্ত করে? 5 ওয়াক্ত, 10% করে 50 থেকে 5 ওয়াক্ত, 5 ওয়াক্ত কমতে কমতে এখন বাকি আছে কয় ওয়াক্ত? এখন যদি আরেকবার যান, আগে যেই হারে কমেছে ওই হারে যদি আল্লাহ কমায় দেন, তাহলে বাকি থাকবে কয় ওয়াক্ত? কিচ্ছু আর বাকি নেই, একদম জিরো। তাহলে আল্লাহ তিনি হাদিয়া দিলেন, তোহফা দিলেন, গিফট দিলেন, তাও দুনিয়াতে পাঠালেন না, নবীকে ডেকে নিয়ে দিলেন। দামি গিফটই কিন্তু ডাইকা দেওয়া হয়, এমনি সাধারণ গিফট এগুলো মানুষ পাঠায় দেয়, কিন্তু দামি গিফট হলে তাকে ডাকে এবং যখন আসে তখন তাকে দেয়, কারণ এটা বড় একটা ব্যাপার। তাহলে এখন নবী বললেন, না আমি আর পারবো না, যা আছে তা নিয়ে চলে যাব, আমার উম্মত এটাই। তবে আল্লাহ জানিয়ে দিলেন, হে নবী, একটা মজার সংবাদ আছে আপনার জন্য, দায়িত্ব কমিয়েছি, সব কিন্তু কমাই নাই। দায়িত্ব কমিয়ে 5 বানিয়েছি, সব কিন্তু 50-এ রেখেছি। আপনার উম্মত যদি এই 5 ওয়াক্তই আদায় করে, প্রতি ওয়াক্তের বদৌলতে 10 10 10 করে 5 ওয়াক্তের বদৌলতে 50 ওয়াক্তের সব লিখে দিব তার আমল নামার ভেতর।